এক মা জন্ম দিয়ে পুরা দুনিয়াটা দেখার সুযোগ করে দেয়, আরেক মা পুরা সংসারটা সাজার সাহায্য করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেন এ কথা বললাম? বিয়ের পরে যদি শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি ভালো না হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে দুনিয়াতে জাহান্নাম চলে আসে। কেন এ কথা বললাম? আসলে আমরা বিবাহিত মেয়েরা এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে আসি, এসে যদি সেই বাড়ির মানুষটা যদি আপন করে না নেয়, তাহলে সে বাড়িতে থাকা খুব মুশকিল হয়ে যায়। এগুলা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আসছে, আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল। প্রথমে ছিল ড্রামের ভিতর থেকে বের করতেছিলাম তালের রস, দুধ আর হচ্ছে গাছের পটল, যেটাকে বলে কায়থা আমার শাশুড়ি, সেটা। তারপর আরেক বক্স থেকে থেকে বাইর করতেছিলাম। এখানে হচ্ছে রান্না করে দিয়েছিল পোলাও, মাংস, 2 ধরনের মাংস ছিল, আর হচ্ছে এই যে পোলাও। এগুলো ব্যাগ থেকে বাইর করে নিচ্ছিলাম আমি। এগুলা হচ্ছে রান্না করে পাঠিয়েছে। কাঁচা পাঠাতে চাচ্ছিল, চিন্তা করলাম যে ফ্রিজে জায়গা নাই, এজন্য বলছিলাম যেন রান্না করে পাঠিয়ে দেয়, নর্মালে তো রেখে কয়েকদিন খাওয়া যাবে। তারপর হচ্ছে এগুলা হচ্ছে গাছের আম আর কেনা আম, 2 আমে একখানে করেছিল, কারণ কেনা আম এর হচ্ছে গাছের আম এক হয় না। কেনা আম হচ্ছে অনেক সময় দেখা যায় যে আসলে শক্ত না হওয়া, তারপরও বিক্রি করে দেয় ওরা। ওটা পাকে না সহজে, তেতলা হয়ে যায়, টক টক লাগে। এই কারণে হচ্ছে কেনা আম আর গাছের আম দুইটাই আলাদা আলাদা করে এবার নিয়ে এসেছে দেশের থেকে। এইগুলা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছিল গাছের আম। আবার হচ্ছে এখানে এক বস্তা, এগুলা হচ্ছে কি জানেন, গাছের লেবু, অনেকগুলো লেবু পাঠিয়েছে। গাছের লেবু ছিল, এই গতবার আমি একটা রিলসে দিয়েছিলাম, যখন দেশে বেড়াইতে গিয়েছিলাম তখন পুকুর পাড়ে একটা মাত্র লেবুর গাছ ছিল আমাদের। গাছটাতে এত পরিমাণ লেবু ধরেছে অনেক, কিন্তু খাওয়ার লোক নাই। আমার শ্বশুর আর শাশুড়ির দেশে দুজনেই একাই, ওরা এতটা লেবু খায় না। তারপর হচ্ছে এখানে এইগুলা হচ্ছে আম, গাছের আম ছিল। আমাদের উঠানে একটা গাছ আছে, এত বড় বড় আম ধরে, এক একটা আমে প্রায় 1 থেকে 1.5 কেজি, মাঝে মাঝে 2 কেজিও হয়ে যায়। আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক ছোট, কিন্তু ক্যামেরায় ছোট দেখালে হবে কি, এইগুলো আম এক একটা 1 কেজির উপরে আছে এই আমগুলা। তারপর হচ্ছে এখানে আলু পাঠিয়েছিল, আলুগুলা হচ্ছে আমাদের বাড়ির আলু পাঠিয়েছিল। তারপর হচ্ছে লাউ, এগুলো হচ্ছে গাছের। আসলে গ্রামে যারা থাকে তাদের জিনিসের অভাব হয় না, যদি জমি থাকে, চাষ করার মতো লোক থাকে, তাহলে ফসল বলেন, সবজি বলেন, যেটা ইচ্ছা সেটা করলে খাওয়া যাবে। এবং গ্রামের টাটকা টাটকা শাক সবজি ফলমূল খেতে তো মজাই আলাদা। আর হচ্ছে এই লেবুগুলোর এত পরিমাণ রস, প্রথমে ভাবছিলাম যে হয়তোবা রস হবে না, কেটে দেখেছিলাম এত পরিমাণ রস এই লেবুগুলোর ছিল, একটা লেবু কেটে 8 থেকে 10 জন খাওয়া যাবে এইরকম। তারপর হচ্ছে এই যে আমগুলো সবগুলো বাইর করে আমি রাতের বেলা ফ্যানের নিচে রেখেছিলাম, অনেক দূর থেকে নিয়ে এসেছে, আবার যদি নষ্ট হয়ে যায় এই কারণে। তারপর হচ্ছে মাংসগুলো যেগুলো রান্না করে পাঠিয়েছিল, সেই মাংসগুলোও হচ্ছে আমি গরম করে নিচ্ছি। 2 রকমের মাংস ছিল, 2 চুলায় দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।